হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি। এই ছোট ছোট তেলাপিয়া মাছের রেসিপি। ছোট ছোট তেলাপিয়া মাছ অনেকেই ভালোবাসে না, আর এটা বেশিরভাগ কাঁটা থাকে, তো যে জন্য আমি নতুন কিছু বানাতে চলে এসেছি। তো দেখো, নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আর মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো দেখো, আমি এখানে গ্যাসে জল বসিয়ে দিয়েছি। তো মাছটা আমি জলের মধ্যে দিয়ে দেবো। আমি এই তেলাপিয়া মাছটাকে সুন্দর করে একটা ভর্তা বানাবো। তো এটা স্বাদ অনেক বেশি হয়, খেতে ভালো হয়। যারা ছোট মাছ খেতে খুব একটা ভালোবাসো না, তারা এইভাবে করে খেতে পারো। খুব সহজ একটা রেসিপি, কোনো মশলা ছাড়াই। তো দেখো, আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে। দেখো, আমি সিদ্ধ করে নিয়েছি। আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট রেখে দিয়েছিলাম। আর এদিকে পেঁয়াজ রসুন কুচি নিয়েছি, এদিকে কাঁচা লঙ্কাটা কুচি নিয়েছি। যারা ঝাল বেশি খেতে পছন্দ করো, তারা একটু গুঁড়ো লঙ্কাও মিক্স করতে পারো। তো আমি গুঁড়ো লঙ্কা দেবো না রান্নায়, কারণ আমি দিই না। তো মাছগুলো আমি তুলে নেব, একটা একটা করে তুলে একটু ঠান্ডা করে নেব। তো দেখো, আমি মাছটা ঠান্ডা করে ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে একটুও কাঁটা নেই, পুরো পরিষ্কার করে কাঁটাগুলো আমি বেছে নিয়েছি। সুন্দরভাবে বেছে নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এইভাবে বেছে নাও। যারা একটু কাঁটা কাঁটা খেতে পছন্দ করো, তারা কাঁটা একটু একটু রেখে দিতে পারো। তো এই দেখো, সব কাঁটা আমি বেছে নিয়েছি। তো আমি কড়াইতে তেল দিয়ে 2-4টে কালো জিরে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ রসুন কুচিয়ে রাখাটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি হালকা ভাজা ভাজা করে নেব। দেখো, আর এখানে একটু টমেটো ধনেপাতা থাকলে ভালো হয়। আমার টমেটো ছিল না আজকে, তো আমি যেখানে টমেটো দিইনি। দেখো, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি হলুদ আর স্বাদ মতো নুন, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর দেখো, এই যে কুচিয়ে রেখেছিলাম আগে কাঁচা লঙ্কাগুলো, এগুলো আমি এখন দিয়ে দেবো। দিয়ে একটু এদিক ওদিক নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি একটু মিশিয়ে দেব। দেখো, আমি তো আগেই বলেছি আমার টমেটো নেই, যে জন্য আমি এখানে টমেটো কেচাপ ইউজ করেছি। তো সেটা আমি একটু পরেই দেব। তারপরে লঙ্কাটা দিয়ে ভাজা ভাজা করে মাছটা দিয়ে দিয়েছি। কিচ্ছু নয়, নুন হলুদ পেঁয়াজ রসুন লঙ্কা আর মাছ, ব্যাস। নামানোর একটু আগে আমি টমেটো কেচাপটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। সিম্পল রেসিপি, কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই, অথচ খেতে অনেক বেশি টেস্ট হয়, অনেক বেশি টেস্ট হয়। একবার বানিয়ে একবার এইভাবে খেয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। পেঁয়াজ রসুনটা একটু বেশি থাকবে। দেখো, আমার ভাজা ভাজা হয়ে এসছে, আমি নামিয়ে নেব। তো এই দেখো, নামিয়ে ফেলেছি। কত সুন্দর দেখতে লাগছে, আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, কারণ আমি একটু ভাতও নিয়ে নিব। এটা দিয়ে ভাতও একটু টেস্ট করব। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। দেখো, আমি অল্প ভাতের মধ্যে নিয়ে নিয়েছি। সত্যি খুব 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 মজা খেতে। তো তোমরা এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে এরকম করে রান্না করলে সত্যি টেস্ট হয় কিনা। তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে নতুন ভিডিওর জন্য। আর চলে আসবো ঠিক এরকম সহজ সহজ রেসিপি নিয়ে। তো আজকের ভিডিওটা বেশি দূর আর এগোবো না, এই অবধি। টাটা সবাইকে, ভালো থেকো সবাই।